রমজান মাস আইছে, রোজার দিনে মেয়েটাও দেখে আসি আর বিয়ের কিছু ইফতারও দিয়ে আসি। শুধুমাত্র আমার ছেলের লাইগা আপনার আমি বিয়াই বানাইছি, তা নাহলে আপনার মতো এরকম ছোট লোকের সাথে আমি জিন্দিগিতেও আত্মীয়তা করতাম না। আব্বা, এই তুই চুপ কর। তুমি আমার বন্ধুদের জন্য চা নাস্তা নিয়ে আসো। ওনারা রোজা রাখে নাই? রোজা তো রাখবো পুরা মাইনছি। আপনারা তো সুস্থ সবল মানুষ, রোজা রাখবেন। তোর বউ আসলেই খুব সুন্দর, কি রূপ, খালি মুখের উপরে জুতাটা দিয়ে বাড়ি দেওয়া বাদ দিয়ে গেছে। আর শখ করে বাজার থেকে এই বড় একটা মাছ কিনে নিয়ে আসছি। এই মাছ আমি হাত দিতে পারবো না। সামান্য একটা গরিব মানুষের মাইয়া হয়ে এইভাবে আমার মুখের উপরে কথা বলার সাহস তুমি কেমনে পাইলা? আমি গতকালকে ইমাম সাহেবের জন্য ইফতারি পাঠাইছি মসজিদে, উনি আমার ইফতারি গ্রহণ করেন নাই। মানে সুদের হারামের টাকার, সে হারামের ইফতার তো আমি গ্রহণ করতে পারি। যে একটু সুন্দর করে সাজগোজ করে আমার বন্ধুদের সামনে যাইও। আমার বন্ধুরা তো জানে আমার বউ অনেক সুন্দরী, আর তুমি কি করছো? একটা বোরকা পরে চলে গেছে। সিরা পর্দা করলে বন্ধুদের সামনে মানুষ ছোট হয়ে যায়। কার কি যায় না না যায় আমি জানি, কিন্তু আমার গেছে। আব্বা, আব্বা কি হইছে আব্বা? এই কই আছো তোমরা সবাই? দেখো আব্বা কি করতেছে আব্বা। বোরিং টাইমে মনটা আমার বোরিং হতে চায়, প্রাণ চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু।